পারফরমেন্স কম, বিতর্ক বেশি। বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটাররাই এমন। তবে এমন কিছু ক্রিকেটার আছে যারা বিতর্ক জন্ম দিয়েছে মাঠের খেলায় বেশি মনোযোগী। মুস্তাফিজ, রিয়াদ ও লিটনরা তেমনই কয়েকজন। তারকা খ্যাতি পেয়েও তারা বেপরোয়া হয়ে যাননি। নারী কেলেঙ্কারি, নেশা ও অন্যান্য ঝামেলাও তাদের ছুঁতে পারেনি। কখনো বিতর্কে না জড়িয়ে নিজেদের সেরাটা দিয়ে যাওয়া ক্রিকেটারদের দেখে নিন। শুরুতেই মুস্তাফিজুর রহমান। ক্যারিয়ারের শুরু থেকে ফিজ অত্যন্ত মিতভাষী এবং প্রচার বিমুখ। আইপিএল এর আসর হোক বা জাতীয় দল, ফিজের মনোযোগ কেবল মাঠে নিজের সেরাটা দেয়া। মাঠের বাইরে তিনি এতটা নিভৃত থাকেন যে কোনো অপ্রাসঙ্গিক মন্তব্যে তাকে পাওয়া অসম্ভব। বাংলাদেশের সবচেয়ে ভদ্র ক্রিকেটারদের কথা বলা হলে বেশিরভাগ মানুষ তাই সবার আগে ফিজের নামটাই বলবে। সাতক্ষীরার এক সাধারণ গ্রাম থেকে উঠে আসা এই ক্রিকেটারের মধ্যে কখনোই তারকা সুলভ আচরণ দেখা যায় না। বিত্ত বৈভব নাকি মানুষকে নষ্ট করে দেয়, অথচ মুস্তাফিজের বেলায় তেমনটি দেখা যায়নি। মাঠের বাইরে সবসময় মাথা নিচু করে কথা বলা, কাউকে ছোট না করা আর ক্যামেরা থেকে দূরে থাকার স্বভাব তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। ম্যাচ জিতিয়েও তার মুখে অহংকারের কোনো ছাপ থাকে না। তাই এক দশকের ক্যারিয়ারে তাকে নিয়ে কেউ কোনো অভিযোগ তুলতে পারেনি। বড়সড় কোনো অভিযোগ তোলা যায়নি লিটন দাসকে নিয়েও। অফ ফর্মে থাকার কারণে লিটনের তীব্র সমালোচনা হয়েছে, তাকে নিয়ে ট্রল হয়েছে। তবে সেসব শুধুই মাঠের ক্রিকেটের বিষয়। সেই সমালোচনার জবাব লিটন গণমাধ্যমে এসে দেননি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের গুণগান গাননি। ভারতের সাথে উত্তপ্ত পরিস্থিতিতেও লিটন বাংলাদেশের স্বার্থ আগে দেখেছেন। এছাড়া ব্যাট হাতে ভারতকে পেলে তো তার জ্বলে ওঠার স্বভাব। লিটন সবসময় মাঠের ক্রিকেটে বেশি ফোকাসড থেকেছেন। ব্যাটিংয়ে চাপ হচ্ছে দেখে তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, এমন নজিরও আছে। অর্থাৎ তিনি সবসময় নির্ভর থাকতে চেয়েছেন, নিজের আসল কাজ থেকে সরে যাননি। এমনকি লিটন তার ব্যক্তিগত জীবনকে ক্রিকেট থেকে সম্পূর্ণ আলাদা রাখতে জানেন। তানজিম হাসান সাকিবের কথাটা বলা হয়নি। বল হাতে গতি, শরীরী ভাষায় আগ্রাসন, মাঠে প্রতিপক্ষকে চাপে ফেলতে তানজিম সবকিছুই করেন। কিন্তু মাঠের বাইরে ঠিক উল্টো ছবি। বাস্তব জীবনে তিনি খুবই ভদ্র, নম্র আর পরিমিত ভাষী। তানজিম কখনো অহংকার করেন না, মিডিয়ার সামনে বিনয়ের সাথে কথা বলেন, আর ড্রেসিং রুমেও সবসময় বন্ধুসুলভ আচরণ করেন। মাঠে আগ্রাসী আর মাঠের বাইরে বিনয়, এই দুই রূপ তাকে ব্যাখ্যা করতে যথেষ্ট। যেখানে অনেক তরুণ ক্রিকেটাররা এখন দ্রুত বদলে যায়, সেখানে তানজিম নিজের শেকড় ভুলে যাননি। তিনি প্রমাণ করেছেন আগ্রাসী মানেই অহংকারী নয়, তাই তাকে নিয়েও তেমন বিতর্ক সৃষ্টি হয় না। তরুণ রিশাদ হোসেনের মাঝেও দেখা যায় এক অদ্ভুত পরিপক্কতা। মাঠের ক্রিকেটে রিশাদ এতটাই মনোযোগী যে মাঠের বাইরে কোনো বিতর্ক তাকে স্পর্শ করতে পারে না। রিশাদকে কোনো সস্তা জনপ্রিয়তার পেছনে দৌড়াতে দেখা যায় না। তার সমস্ত শক্তি ও চিন্তা ব্যয় হয় 22 গজের লড়াই নিজেকে প্রমাণের চেষ্টায়। এই অসাধারণ গুণের যথাযথ মর্যাদাও তিনি পাচ্ছেন। একটা সময় রিশাদকে বিপিএল এর বেঞ্চে বসিয়ে রাখা হতো, অথচ সেই রিশাদ এখন বিপিএল কে পাত্তা না দিয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলে বেড়ান। এর আগে পাকিস্তান সুপার লিগ তথা পিএসএল এও তাকে দেখা গেছে। বাংলাদেশ রিশাদের ঠিকঠাক কদর করতে না জানলেও বিশ্ব ক্রিকেট জেনেছে। কিংবদন্তি রিকি পন্টিং রিশাদের বোলিং দেখে মুগ্ধ হন। ছোট্ট ক্যারিয়ারে ফ্র্যাঞ্চাইজি লিগে অনেকগুলো দলে খেলার অভিজ্ঞতা হয়েছে রিশাদের। রিশাদ হোসেনকে বর্তমানে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যেভাবে মূল্যায়ন করা হচ্ছে তা বাংলাদেশের কোনো স্পিনারদের ক্ষেত্রে বিরল। এটা শুধু সম্ভব হয়েছে তার মাঠের ক্রিকেটে একাগ্রতা ও নিজের উন্নতিতে মনোযোগী হওয়ার কারণে। ক্রিকেটারদের জন্য দিন শেষে মাঠের পারফরমেন্সই আসল পরিচয়, আর সেই পরিচয়ে এই ক্রিকেটাররা ভীষণ উজ্জ্বল।